আসসালামু আলাইকুম। শামসুন্নাহার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছো? আমার মনটা একদমই ভালো নেই, কারণ আমার যে মোবাইলটা দিয়ে আমি সবসময় ভিডিও আপলোড করি, যেটাই আর কি আমার চ্যানেলটা আছে, আমার ওই মোবাইলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো পুরো স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, আমি এখানে একটা মাছ ভুনা করতেছি। এটা হচ্ছে পাতাড়ি মাছ, কেউ বলে কোরাল মাছ, তো আমরা পাতাড়ি মাছটাই বলি। তো মাছটাকে আমি আজকে অন্যরকমভাবে একটু ভুনা করতেছি। এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী মাছ ভাজা বলে এটাকে তারা। তো আমি দেখো মাছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, পেঁয়াজ, রসুন এইটাই দেব, আর বাড়তি কোনো মশলা দেব না। আমি কিন্তু এমনি সাধারণত তরকারি রান্নার সময় বাড়তি কোনো মশলা ইউজ করি না। আর দিচ্ছি একটু জিরা আর ধনিয়া বাটা আর আদা বাটা, আর এখানে আমি দিয়ে দেব, তো এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল। বন্ধুরা মশলা, তেল, হলুদ, লবণ সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মাছটাকে মেখে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে যাব। প্রায় আধা ঘন্টা মতো এভাবে আমি মাছ মেখে রেখে দেব, তাহলে মাছের ভিতরে মশলার সব স্বাদ, ফ্লেভার সব কিছু মশলার ভিতরে ঢুকে যাবে। আর এখানে আমি দেখো দিয়ে দিচ্ছি কুচি করে টমেটো। তো আমি টমেটোটাও এই সাথে মেখে নিলাম। বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো আধা ঘন্টা পরে আমি চলে আসলাম রান্না করতে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর কড়াইটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে তারপরে এখন আমি মাছগুলোকে সুন্দর করে পেতে দেব, পাতিয়ে পাতিয়ে মাছগুলোকে সাজিয়ে দিলাম। মাছগুলোকে সাজিয়ে দেওয়ার পরে যে বাকি মশলাটা ছিল সাইড থেকে আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলিকে দেওয়া হয়ে গেলে তারপর আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো মাছগুলো কিন্তু টকবক করে ফুটছে। এখানে আমি খুব বেশি পানি ব্যবহার করব না। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখে নেব যে মাছের অপর পিঠটা লালচে ভাব হয়েছে কিনা। তো এটাকে বরিশালের ভাষায় বলে দাগ লাগায়ে মাছ ভাজা। তো মাছটা অপর পিঠ এখনও লাল হয়নি। তো একটু বরিশালের মানুষেরা যারা আমি দেখছি, তারা এই রান্নাটা একটু অপর পিছনের যে পাটটা মাছটা একটু পুড়া পুড়া ভাব হয়ে যায় সেভাবেই রান্না করে। তো আমি এতটা পুড়া পুড়া করে রান্না করি নাই। তো আমি তো খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি। তো অসাধারণ টেস্টি একটি রান্না, সত্যি খুবই মজার রান্না। আমি আগেও কয়েকবার করছি, কিন্তু অসম্ভব মজার একটা রান্না। আমার মেয়ে তো সে ভাত খুবই সামান্য খায়, কিন্তু এই মাছটা পেয়ে সে 3বার ভাত নিয়ে এই মাছটা দিয়েই খেয়ে নিল। আমি অবাক হয়ে দেখছিলাম যে কত ভাত খায়। সত্যি এটা খুবই অসাধারণ একটি রান্না, যে কোনো মাছ দিয়ে এটা করা যায়। খুবই টেস্টি একটি রান্না। তোমরা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবে কতটা মজা হয় এই রান্নাটা। তো পরে কিন্তু আমি মাছগুলোকে উল্টে দিছি। উল্টে দেওয়ার পরে আবারও ঢেকে দেব। চলে আসবো কিছুক্ষণ পরে। তো এক পিঠ উল্টে দেওয়ার পরে ঢাকা দিয়ে গেছিলাম, আবারও ও পিঠটা দেখে নেব। তো দেখো আমি আবারও উল্টে দেওয়ার চেষ্টা করতেছি। আবারও উল্টে দেব।
তো যখন বুঝবে যে আমি এবার উল্টে দেওয়ার পরে সামান্য একটু পানি এখানে দিয়ে দেব, যে আমার মশলার একটু সামান্য পানি আছে, মশলার বাটিটা ধুয়ে যে পানিটা রাখছি সেই পানিটুকুই, খুবই সামান্য একটু পানি দেব। এই দেখো খুবই সামান্য একটু পানি দিলাম, এইটুকুই পানি দেব। এই পানিটা টেনে যাবে আর খুন্তির গায়ে মশলাটা লেগে যাবে, এখনই লেগে যাচ্ছে। যখনই দেখবে যে খুন্তির গায়ে মশলা জড়ায়ে যাচ্ছে বা খুন্তি থেকে ছাড়ানো যাচ্ছে না, তখনই মাছটা কিন্তু রান্না হয়ে যাবে। তখনই আমি চুলাটা বন্ধ করে দেব। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গেলাম। তো চলে আসবো কিছুক্ষণ পর, তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো। তো এই দেখো এখন খুন্তির গায়ে মশলাটা লেগে যাচ্ছে, এটা হাত না দিয়ে ছাড়ানো যাবে না। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।